আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজকের এই বিষয়টা না জানলে আপনার গরু পালনের ক্ষেত্রে অনেকটা বড় একটা লসের সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক বড় একটা ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। গরু পালনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সারা বছরের খাবার নিশ্চয়তা করা। বিশেষ করে যারা আমাদের মতো বছরে দুইটা মৌসুম যেমন আমন ও বোরো ধান চাষাবাদ করে তাদের জন্য খড় সংরক্ষণ করা খুবই জরুরি। আজকে আমি দেখাবো আমাদের 4 বিঘা জমির ধান থেকে কিভাবে সারা বছরের জন্য খড় সংরক্ষণ করলাম। গত বছরের শেষের দিকে সেই কঠিন দিনগুলোর কথা আমি এখনো ভুলতে পারি না। হুট করেই গোয়ালঘরের খড়গুলো হঠাৎ করে শেষ হয়ে গিয়েছিল। তখন বড়া মৌসুমে কাঁচা ঘাস জোগাড় করে গরুকে সামলাতে আমাদের যেই পরিমাণ হাড় ভাঙা খাটুনি ও কষ্ট করতে হয়েছিল তা শুধু একজন খামারই বুঝবে। ঘাস খাইয়ে পেট ভরানো তো দূরের কথা, গরুর পুষ্টি ও ভারসাম্য রক্ষাই কঠিন হয়ে পড়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার একটা বড় শিক্ষা পেয়েছি। তাই এবার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়েছি কোনো রকম রিস্ক বা ঝুঁকি নেব না। এই মূল্যবান খড়গুলো যেন এক আটিও নষ্ট না হয়, আর আমার অবলা পশুগুলো যেন সারা বছর পেট ভরে খেতে পারে, সেই লক্ষ্য নিয়ে এবার দিন রাত কাজ করছি। তবে এবারের খড় শুকানোর যুদ্ধটা মোটেও সহজ ছিল না। এর প্রধান কারণ হচ্ছে ধান কাটা থেকে শুরু করে বাইরানি এবং ধান লোয়া পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এবারের খড় শুকানো ছিল আমাদের জন্য মস্ত বড় একটা যুদ্ধ। বুড়ো ধান কাটার ঠিক ওই সময়টাতেই প্রকৃতি যেন একটা অন্যরকম আচরণ করলো। এত বেশি এবং অনবরত বৃষ্টি হয়েছিল যে মাঠে রাখা খড় মাঠে পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। চোখের সামনে কৃষকের কষ্টের সোনালী খড় ভিজে কালো হয়ে যাচ্ছিল, যা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। সত্যি বলতে এবার আমাদের অনেক খড় নষ্ট হয়ে গেছে, যা আর ফেরানো সম্ভব নয়। তবুও হতাশ হয়নি। প্রবাদ আছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শত প্রতিকূলতার মাঝে আমরা যতগুলো খড় বাঁচাতে পেরেছি তাতেই আলহামদুলিল্লাহ। তা দিয়েই এবার সর্বোচ্চ চেষ্টা করব সামনের দিনগুলোতে গরুগুলোকে ভালো রাখা এবং সুস্থ রাখার জন্য। অনেকেই ভাবেন খড়গুলোকে শুকিয়ে মাটিতে স্তূপ করে রাখলেই তো হয়, এত কষ্ট করার কি দরকার। আলহামদুলিল্লাহ, অবশেষে যে আমাদের যে অল্প কিছু খের শুকানো হয়েছিল সেগুলো অলরেডি পুঞ্জি দেওয়া শেষ হলো। দেখতে পাচ্ছেন যে আমরা লম্বা করে দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমরা যে খাড়া করে যে পুঞ্জিগুলা দেই সেগুলো যদি দেই তো গেছে বছরে আমাদের সেইগুলো করে দেওয়া ছিল। দেখতে পাচ্ছেন পিছনে একটা লম্বা লম্বা গাছ দাঁড়ানো আছে, তো সেইখানে দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমাদের যে ইয়াগুলো আছে মানে পরে আপনার যে খেরগুলা খুলতে প্রচুর পরিমাণ সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য এইবারে চিন্তা ভাবনা করলাম যে লম্বা করে দিয়া যে লাশের মতো যে করে এইভাবে দেওয়া হয়েছে। যে এখন এইভাবে দেওয়ার কারণ হচ্ছে যে খুলতে অনেক সুবিধা হয়। তো এগুলা সবগুলা খের একেবারে দেওয়ার শেষে তারপরে আমরা তো পলিটিন দিয়ে ভালোভাবে ঘুরে দিব যে বৃষ্টি এই খেরগুলো নষ্ট না করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কাউসার এগ্রো ব্লগ। তো কমেন্ট বক্সে আমি অবশ্যই দিয়ে রাখবো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কাউসার এগ্রো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।